সময়ের সাথে সাথে আমাদের জীবনে অনেক পরিবর্তন ঘটে। এই যে দেখো না, আগে কিন্তু কোনো দিনও এত সকালে ঘুম থেকে উঠিনি। যখন পড়াশোনা করতাম তখনকার ব্যাপারটা ছিল আলাদা। তারপর যতদিন বাবার বাড়িতে ছিলাম ততদিনও কিন্তু এত সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠতে হয়নি। কিন্তু যত সময় গেছে আমাদের জীবনটা পরিবর্তন হয়েছে, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এখন কিন্তু আমাদের জীবনের পরিবর্তনটা একদমই আলাদা। তাই দেখো, সমস্ত কাজকর্ম একা একাই করতে হবে বলে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আর প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ হয়ে নিয়ে হাউস কোটটা পরে দরজাটা খুলে ব্রাশ হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ব্রাশটা করে নিচ্ছি। তারপর কিন্তু কাজকর্মতে লেগে পড়বো। আসলে সকাল সকাল ব্রাশটা না করলে না একদমই ভালো লাগে না, সে কারণেই আগে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ গাড়িটা, এখানে কাল ভোর রাত্রিরে কর্তামশাই ডিউটি থেকে এসেছে, তাই গাড়িটা কিন্তু ঘরের সামনে নিয়ে এসেছে। এত রাত্রিরে ওখানে রেখে হেঁটে হেঁটে আসবে, সে কারণে গাড়িটা ঘরের সামনে নিয়ে এসেছে, তাই গাড়িটা এখানেই রাখা আছে। তো সকালবেলায় উঠে একদম তারপর যখন ডিউটি বেরিয়ে যাবে তখন গাড়িটা সঙ্গে করে নিয়ে যাবে। আর ওই যে বাইকটা দেখতে পাচ্ছ, ওই বাইকটা পাশের বাড়ির দাদা, নিচে ওদের ঘর, নিচে তো নামানো যায় না, এখানেই রেখে যায় প্রতিদিন রাত্রিরে। তো যাই হোক, মুখ টুক ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম সোজা চলে এলাম এই ঘরের দিকে। এসে এখন দেখো সকালে খালি পেটে যে আমি জলটা খাই, সেই জলটা কিন্তু খেয়ে নিয়েছি। জল টল খেয়ে একদম সোজা কিন্তু কাজে লেগে পড়লাম। কারণ আমাদের গৃহিণীদের ওই যে বললাম সময়ের সাথে সাথে নিজের পরিবর্তন শুরু হয়, তাই কিন্তু আমাদের সকালটা শুরু হয় এই কাজ দিয়ে। তো তাই আমি ঘর সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ভেতরের রুমটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তো যেহেতু কর্তামশাই ঘুমোচ্ছে, লাইট টাইট জ্বালাইনি, সে কারণে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর দেখো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম। আর ওই যে জুতোগুলো প্রতিদিন এভাবেই অগোছালোভাবে থাকে, আর ঝাড়ু দেওয়ার সময় আমি গুছিয়ে গুছিয়ে রাখি, আবার সারাদিন যা ইচ্ছা তাই অবস্থা হয়ে যায়। কিছু করার নেই, সবাই জুতোগুলো পরে এখানেই যেভাবে সেভাবে রেখে দেয়। আর আমার ওই চপ্পলটা ফেলবো করে আর ফেলা হয় না, ওখানেই রাখা আছে। তো যাই হোক, সুন্দর করে উঠোনটাকে মানে ঘরটাকে ঝাড়ু টাড়ু দিয়ে উঠোনটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে এসে আমি কিন্তু চা বানিয়ে নিলাম। আর চা বানিয়ে নিয়ে দেখো, আমার চাটা আমি কাপের মধ্যে খাবো, কর্তামশাইয়ের চাটা গ্লাসের মধ্যে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যখন ঘুম থেকে উঠবে তখন কর্তামশাইয়ের চাটা গরম করে কর্তামশাইকে দিয়ে দেবো। আমার চাটা নিয়ে চলে এলাম এ ঘরে। এসে ওই যে প্রতিদিনের রুটিন, একটুখানি মুড়ি দিয়ে খাবো, তাই কিন্তু মুড়ি দিয়ে নিচ্ছি। তো চলো চা খেতে খেতে আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বুধবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা। সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক ভালোবাসা। তো চাটা খেয়ে নিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে এসে দেখো একটুখানি দিয়ে দিয়েছি মুসুর ডাল, আর সামান্য পরিমাণে গাজর কুচি, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কিন্তু আমি এখন বসিয়ে দেবো। এটা বানাবো স্যুপ, মুসুর ডাল আর গাজরের স্যুপ। এটা হচ্ছে মেয়ের জন্য বানাবো, যেহেতু এখন ঘরে আছে, স্কুল নেই, সে কারণে ভাবছি সকাল সকাল একটুখানি স্যুপ খাওয়াই। কারণ স্কুল থাকলে তো আর স্যুপ খাওয়ানো যায় না। স্কুল থেকে সেই 12:30টায় আসে, 12:30টায় এসে তো আর খাবার খেতে পারে না। খাবার খেতে 1টা-1:30টা বেজে যায়, এতটা বেলা থাকে, তাই সকালবেলার দিকটা বেশিরভাগটা ভাত খাইয়েই পাঠাই। তো যেহেতু এখন স্কুল বন্ধ, সে কারণেই ভাবছি যে না, এখন কয়েকদিন খাবারের রুটিনটা একটুখানি চেঞ্জ করে দিই। কারণ মেয়েটার না খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হচ্ছে না বলে শরীরটা দেখো কি পরিমাণ শুকিয়ে গেছে। সে কারণে আজ কিন্তু খাওয়া দাওয়ার রুটিনটা একটু চেঞ্জ করে দিলাম। তারপর সোজা চলে এলাম এ ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নেব। আর ওই যে বললাম না, ঘুম থেকে উঠলেই কাজের পাহাড় শুরু হয়। আর এই কাচাকুচিগুলো বেশ কয়েকদিন থেকে ভাবছি চাদরটা কাচবো। আসলে এই চাদরটা একটু লাইট কালারের, তো বেশ কয়েকদিন পাতা থাকলে না একটুখানি বেশি নোংরা হয়, তাই মানে বেশ কয়েকদিন না পেতে তাড়াহুড়ো করে তুলে নিই। তো কাল তুলবো ভাবছিলাম, কাল আর তোলা হয়নি, তাই আজ কিন্তু
কাচার জন্য চাদরটাও তুলে নিলাম, সঙ্গে বালিশের কাভারগুলোও তুলে নিলাম। তুলে নিয়ে ওখানে রেখে দিলাম। রেখে দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম একটুখানি গরম জলে। তারপর এসে সবজি টবজিগুলো কেটে নিলাম। তো ভাত নামিয়ে দেখো নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করছি শুকনোভাবে। আর শুধু নিরামিষ সবজিটা দিয়ে তো খাওয়া যাবে না, সে কারণে একটুখানি ডালও বসিয়ে দিয়েছি। পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আজকে মুসুর ডালটা করলাম। তো আজকের মেনুতে ডাল আর নিরামিষ তরকারি। তো চলো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন জল নিতে হবে। তাই দেখো এখানে চলে এসেছি জলের পাইপটা লাগাতে। আর চারিদিকে আকাশের পরিস্থিতিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আকাশটা কত পরিমাণে খারাপ। চারিদিকে মনে হয় যেন কুয়াশায় ঢেকে আছে। গোটা শীত চলে গেলেও কুয়াশা দেখা যায়নি, আর এখন এভাবেই ঢেকে থাকে। তারপর দেখো পাইপটা নিয়ে সোজা চলে যাচ্ছি হোস্টেলের দিকে। ওখানে শুধু লাগালে তো হয় না, আমাদের বিভিন্ন জায়গায় পাইপটা লাগাতে হয়। এভাবেই কষ্ট করেই কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে জল নিতে হয়। তারপর দেখো হোস্টেলে এসে এখন এখানে পাইপটা জয়েন করছি। আর এখানেও কিন্তু 2 জায়গায় পাইপটা জয়েন করতে হয়। আসলে এইটুকু জায়গার পাইপটা না ছোট, আর আগে যে আমাদের পাইপটা লাগানো ছিল সেটা চুরি হয়ে গেছে। তাই এখন প্রতিদিন পাইপটা লাগিয়ে জল নিই, জল নেওয়া হয়ে গেলে আবার পাইপটা খুলে নিয়ে চলে যাই। এখানে লাগানো থাকলে এই পাইপটা যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর জল নিতে পারবো না। তো সে কারণেই পাইপটা লাগিয়ে জল নিই, জল নিয়ে আবার নিয়ে জায়গা মতো পাইপটা রেখে দিই চুরি হওয়ার ভয়। আর এদিকে জল আসছিল, 9:30টার আগে জল আসে না, সে কারণেই কিন্তু সকাল সকাল আমরা জল নিতে পারি না। কারণ ওই দিকটায় জল নেওয়া হয় তো একটা পাইপ দিয়েই সমস্ত এলাকাটা চলে, সে কারণে খুবই অসুবিধা হয়। যখনই সুযোগ হয় তখনই কিন্তু আমাদের জলটা নিতে হয়। তো লাগিয়ে টাগিয়ে দিয়ে এসে দেখো জলটা ঘরে ভরে নিলাম। আর ফিল্টারে 1 ফোঁটাও জল ছিল না, আজকে কিন্তু ফিল্টারটাও মেজে নিয়েছি। তো ফিল্টারে জল টল দিয়েছি, দিয়ে সিনটেক্সে পাইপটা লাগিয়ে এখন চলে এসেছি। এই যে সকালবেলায় চাদরটা তুলে নিয়েছি, বিছানাটা ফাঁকা ছিল, দেখতে কেমন বাজে লাগছে। তো তখন আর টাইম পাইনি যে বিছানার আরেকটা যে বেডশিট আছে সেটাকে পাতবো। তো এখন ভাবছি বিছানাটা দেখতে খুব বাজে লাগছে, ঘরটাও বিশ্রী লাগছে। তো এই সুযোগে চাদরটা পেতে দিই। আর চাদর পাতা না থাকলে না বিছানাটা দেখতে একদমই ভালো লাগে না। তবে জানো তো এই চাদরটা না একটুখানি ছোট ছোট হয়, টান চারিদিকের বিছানা। এই চাদরটা পাততে গেলে একটুখানি ভালোভাবে সময় নিয়ে কিন্তু আমাকে পাততে হয়। তো সুন্দর করে পেতে দিলাম। দেখো ওই সেটার চাদরটা মনে হয় একটুখানি টেরাও আছে, তো সে কারণে একটু ছোট ছোট হয়। তো তারপর ওই যে ভিজিয়ে টিজিয়ে রেখে কেচে রেখেছিলাম বেডশিটগুলো, তো সেগুলোকে এখন কাচার জন্য নিয়ে চলে এলাম এই দিকটায় এসে এখন বসে আর একটুখানি কাচবো। ঘরের মধ্যে যদিও কেচে নিয়েছি আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ময়লাটা বেশ সুন্দর কেটে গেছে। আর সঙ্গে জানো তো আমার সোয়েটারটাও দিয়ে দিয়েছি। ভাবছি যে এখন অনেকটাই গরম পড়ে গেছে, এখন মনে হয় আর ঠান্ডা পড়বে না, তো এটাকে কেচে টেচে একটুখানি তুলে রাখবো। তাই চাদরটা যেহেতু কেচেছি আর খুব বেশি পরিমাণে আজ কাচাকুচি নেই, সেই কারণেই কিন্তু আমার সোয়েটারটাও দিয়ে দিয়েছিলাম। আর গরম জল দিয়ে দিয়েছিলাম বলে সোয়েটারটা ভিজিয়ে দিয়েছি। আর সোয়েটারটা তো লাইট কালারের, বেশ সুন্দর ময়লাটা কেটে গেছে। তো সুন্দর করে এখন আমি এই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো পাশে ওই বোনটাও কিন্তু জামা কাপড় কাচছে আর আমার সঙ্গে কথা বলছিল। তো কথার উত্তর দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে, আর আমি কাচাকুচি করছিলাম। আসলে ও একটু না কানে কম শুনতে পায়, সে কারণে ওর সঙ্গে কথা বলতে গেলে না একটুখানি জোরে জোরেই কথা বলতে হয়। তো কথা বলতে বলতে আমার কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে। এখন সোজা মেলতে নিয়ে চলে এলাম এই দিকটায়। আর সকালের দিকটায় বেশ ভালোই রোদ্দু উঠেছিল, এখন আবার কিন্তু আকাশটা ড্যাম হয়ে গেছে। তবে বাইরে বেশ সুন্দর হাওয়া আছে, কোনো ব্যাপার না, হাওয়া আছে বলে কাপড়গুলো কিন্তু খুব সুন্দর আমার শুকিয়ে যাবে। কারণ হাওয়া থাকলে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখো কি পরিমাণ হাওয়া বইছে, চাদরটা দেওয়ার পর বোঝা যাচ্ছে। আর এই যে আমার রশিটা একটুখানি হেলে গেছে, গাড়ি দিয়ে না খুঁটিটাকে নাড়িয়ে দিয়েছে, সে কারণেই রশিটা হেলে গেছে। তো কাপড় টাপড়গুলো সুন্দর করে মেলে টেলে দিয়ে সোজা চলে এলাম ঘরে। আর ওই কাল যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে আর ভাঁজ করা হয়নি, ওভাবেই রাখা ছিল। এখন ভাবছি যে না, এখন সুন্দর করে কাপড়গুলোকে ভাঁজ করে নিই, কারণ মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে সে কারণে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। তবে এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, ওই 2:30 মতন বাজে। মেয়েকে স্নান করে দিয়েছি, এখন আমি স্নান করবো। চলো টাটা।